সাল 1959। একটা ডিনারে দুইজন মানুষ, আর সেই রাতে জন্ম হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ সাম্রাজ্য, আমেরিকার ওমাহা শহর। ওয়ারেন বাফেট তখন মাত্র 29 বছরের তরুণ। ছোট ছোট বিনিয়োগ করে ব্যবসা করেন। স্বপ্ন বড়, কিন্তু চিন্তা কিছুটা সংকীর্ণ। তিনি শুধু সস্তা কোম্পানি কিনতেন, যেগুলো পায়ে ডুবে যেত। সেই রাতে তার সামনে বসলেন 35 বছরের চার্লি মুঞ্জার, হার্ভার্ড ল থেকে মাগনা কাম লাউড পাশ করা আইনজীবী। পরে বাফেট বলেছিলেন, 5 মিনিটের মধ্যেই চার্লি নিজের জোকসে নিজেই মেঝেতে গড়াগড়ি দিয়ে হাসছিল, আর আমিও ঠিক একই কাজ করি। আমি মনে মনে ভাবলাম, এরকম আর একটা মানুষ আমি আর কোথাও পাবো না। সেই 5 মিনিটেই বাফেট বুঝেছিল চার্লি তার জীবনে থাকবে সারা জীবন। বাফেটের জীবনে যুক্ত হলো চার্লি। তার যুক্ত হওয়াতে কি এমন ঘটলো যে বাফেট গড়ে তুললেন পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ সাম্রাজ্য? আসুন জানি একসাথে। মুঞ্জারের সাথে সময় কাটাতে কাটাতে বাফেটের চিন্তা বদলে যেতে লাগলো। মুঞ্জার একজন বললেন, সস্তা কোম্পানি কিনে লাভ নেই, ভালো কোম্পানি ন্যায্য দামে কেন। এই একটা কথা বাফেটের পুরো বিনিয়োগ দর্শন পাল্টে দিল। বাফেট নিজেই স্বীকার করেছেন, সে আমাকে আরো ভালো করতে চেয়েছিল যা আমি ছিলাম, আর আমি তাকে হতাশ করতে চাইনি। বাফেট আরো বলেন, আই হ্যাভ লিভড এ বেটার লাইফ বিকজ অফ চার্লি। আজ বাফেটের সম্পদ $121 বিলিয়ন, বেক্সটি হাটোয়ের মূল্য $1 ট্রিলিয়ন। আর এই পুরো সাম্রাজ্যের ভিত্তি 1959 সালের সেই একটা ডিনার, একজন মানুষের সাথে একটা পরিচয়। একজন মানুষ কতটা বদলে দিতে পারে সেই বিষয়ে আমেরিকার বিখ্যাত জীবন দার্শনিক জিম রন একবার এক সেমিনারে বলেন। একজন মানুষ এসে তাকে বলেছিল, মিস্টার রন, আমি 3 বছর ধরে নিজেকে বদলানোর চেষ্টা করছি, বই পড়ছি, লক্ষ্য ঠিক করছি, কিন্তু মনে হচ্ছে আমি কাদার মধ্যে দৌড়াচ্ছি। রন তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার 5 জন বন্ধুর কথা বলো। লোকটা বলতে লাগলো, একজনের সবসময় টাকায় টানাটানি, একজনের সবকিছু নিয়ে অভিযোগ করে, একজন হাই স্কুলের পড়ার বই ছয়নি, একজন শুধু মদ খায় সাথী, আর 5ম জন তার স্বপ্নকে অবাস্তব বলে। রন তখন শান্তভাবে বললেন, মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ জাস্ট ডিসক্রাইব ইউর ফিউচার। এরপর তিনি সেই তার বিখ্যাত কথাটি বললেন, ইউ বিকাম দ্য এভারেজ অফ দ্য 5 পিপুল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনার আয়, আপনার স্বাস্থ্য, আপনার স্বপ্নের আকার, আপনি যেভাবে নিজেকে দেখেন, আপনি কেন অজুহাত মেনে নেন, সবকিছু সেই 5 জনের গড়। তারা কি আপনাকে দেখলে বলে তুই পারবি, নাকি বলে এত স্বপ্ন দেখে কি হবে? তারা কি নিজেরা কিছু করার চেষ্টা করছে, নাকি প্রতিদিন একই অভিযোগ করে যাচ্ছে? বাফেট যদি সেই রাতে মুরগানের সাথে না বসতেন, যদি সেই 5 মিনিটের হাসি না হতো, তার স্বপ্ন কি পূরণ হতো তবে, নাকি স্বপ্নই রয়ে যেত? তবে কি পুরনো বন্ধু, পরিবার ছেড়ে দিতে হবে? এ বিষয়ে জিম রন বলেছিলেন, ইউ ডোন্ট হ্যাভ টু সাবট্রাক্ট পিপল, ইউ ক্যান অ্যাড বেটার ওয়ান্স। পুরনো বন্ধু ছেড়ে দিতে হবে না, শুধু সচেতনভাবে যোগ করুন এমন কিছু মানুষ যারা এগিয়ে যাচ্ছে। বই পড়ুন যে লেখকের কাছে থাকতে চান, পডকাস্ট শুনুন যে মানুষের মতো ভাবতে চান, এমন জায়গায় যান যেখানে আপনি যা হতে চান সেরকম মানুষ আছে। কারণ রন বলেছিলেন, তোমার চারপাশের মানুষগুলো তোমার চিন্তা, তোমার ভাষা, তোমার মান তৈরি করছে। বাফেট 2023 সালে চার্লি মুঞ্জারের মৃত্যুর পর লিখেছিলেন, বেক্সটি হাটওয়ে কুড নট হ্যাভ বিন বিল্ড টু ইটস প্রেজেন্ট স্ট্যাটাস উইদাউট চার্লিস ইন্সপিরেশন, উইজডম অ্যান্ড পার্টিসিপেশন। একজন মানুষ, একটা ডিনার, একটা সন্ধ্যা। আপনার জীবনেও সেই সন্ধ্যা আসতে পারে। প্রশ্ন হলো, আপনি কি সেই মানুষটার কাছে যাওয়ার চেষ্টা করছেন, নাকি অপেক্ষা করছেন সে নিজেই আসবে? আপনার একটা সাবস্ক্রাইব হতে পারে সেই প্রথম ধাপ। ধন্যবাদ।